পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে আজও পর্যন্ত যত যান, মহাকাশ যান আবিষ্কার করেছে, কিন্তু আলোর গতির সমান, আলোর গতির মতো দ্রুত গতি সম্পন্ন কোনো যান বা মহাকাশ যান তারা আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। তা কখনোই তারা পারবে না, কখনোই তা সম্ভব নয়। কারণ আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিলোমিটারের হিসেবে আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। এই আলো যদি তার গতি নিয়ে মহাবিশ্বের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে, তাহলে এই আলোর মহাবিশ্বের শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে সময় লাগবে 90 বিলিয়ন বছর, অর্থাৎ 9,300 কোটি বছর, তথা 9,300 কোটি লাইট ইয়ার বা আলোকবর্ষ। রিয়েল ফ্যাক্ট হচ্ছে এই আলো কখনোই মহাবিশ্বের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে মহাবিশ্বের শেষ প্রান্তে গিয়ে পৌঁছতে পারবে না। তার কারণ হচ্ছে এই আলোর গতির থেকে মহাবিশ্বের গতি, মহাবিশ্বের সম্প্রসারণ, মহাবিশ্বের প্রসার আরো অনেক অনেক গুণ বেশি। এই মহাবিশ্বের প্রসার, এই সম্প্রসারণ মহাপ্রলয় পর্যন্ত চলতে থাকবে। আধুনিক বিজ্ঞানীরা, বড় বড় বিজ্ঞানীরা মহাবিশ্বের এই প্রসার সম্প্রসারণ, এর আকার পরিধি দেখে খেই হারিয়ে ফেলছে। এবার গভীরভাবে একবার চিন্তা করে দেখুন তো, মহাবিশ্বের সম্প্রসারণ, গতি, তার আকার যদি হয় এত বড়, তাহলে মহাবিশ্বের স্রষ্টা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তা চিন্তা করে কি কখনো টের পাওয়া যাবে? কখনো চিন্তা করে শেষ করা যাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।